এই যে স্ক্রিনে যে দুইজন ব্যক্তিকে আপনারা দেখতেছেন না, এই দুইজন ব্যক্তি এমন একটি কাজ করেছে ভাই, সেটা কল্পনারও বাইরে। এই দুইজন হচ্ছে প্রেমিক আর প্রেমিকা। তো এই দুইজনের মধ্যে ছেলেটা হচ্ছে অ্যাম্বুলেন্স চালায়, সে হচ্ছে একজন অ্যাম্বুলেন্স চালক। তারা প্রেমিক প্রেমিকা একসাথে মেলামেশা করবে, হয়তোবা তারা কোথাও জায়গা খুঁজে পায় নাই, এই জন্য ছেলেটা বুদ্ধি করছে। তার বুদ্ধিটা কি, সে আসলে রুগী সেজছে। সে রুগী সেজে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গেছে। হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে, তার রোগ হচ্ছে ডায়রিয়া। এই ছেলেটার রোগ হয়েছে ডায়রিয়া এবং ছেলেটা বেডের মধ্যে শুয়ে আছে। আমি দেখলাম তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে যখন তার প্রেমিকা তার বেডের মধ্যে চলে এসেছে, তখনই কিন্তু দরজাটা লাগাই দিছে। দরজাটা লাগাই দেওয়ার পরে ভাই, মনে করেন যে কোনো সারা শব্দ নাই, স্যালাইন তো খুললা থুইয়া দিছে। স্যালাইন খুলে থুয়ে দেওয়ার পরে ওদের কোনো সারা শব্দ নাই। এখন আশপাশের লোকজন বলতেছে কি ব্যাপার, ওনাদের কোনো সারা শব্দ নাই, ঘটনা কি? ঘটনা আসলে কি, কোনো সারা শব্দ নাই, ডায়রিয়া রুগী মানে মরে গেল না বাইসা রইলো, একটু দেখি। তো দরজা নক করতেছে বাইরে থেকে, দরজা কিন্তু খোলে না। দরজা না খোলার পরবর্তীতে রুমের যে কোনো সাইডে বাইডে হয়তো দেখার মতো সুযোগ আছে। তো তারা যখন এটা চেক দিতে গেছে যে আসলে রুমের ভিতরে কি হচ্ছে বা রুগী আছে, রুগী কি মারা গেল না কি আসলে বিষয় একটু দেখি, তো দেখতে গিয়ে দেখে আপত্তিকর অবস্থায় প্রেমিক প্রেমিকা। কিন্তু ছেলেটা আসলে অ্যাম্বুলেন্স চালাইতো এবং তার কোনো ডায়রিয়া রোগ হয় নাই। তারা আসলে ওই রকম সময় কাটাবে যে প্রেমিক প্রেমিকা মেলামেশা করবে, ওই রকম কোনো জায়গা পায় নাই। যার কারণে এই যে ডায়রিয়া রোগের নাম করে হাসপাতালের বেড নিয়ে তারা আসলে ধরা খাইছে। তো পরবর্তীতে আনসার বাহিনী যারা আছে হাসপাতালে, তারা আসলে প্রশাসনকে খবর দেয়। প্রশাসনকে খবর দেওয়ার পরে প্রশাসন এসে তাদের দুইজনকে থানায় নিয়ে যায়। তো এরা আসলে কতটুকু ব্যাককল, তোরা ভাই মেলামেশা করবি প্রেমিক প্রেমিকা, বিভিন্ন হোটেল আছে, তোরা হোটেলে যা। এরকম একটা জায়গায় তোদের যাওয়া লাগে যেখানে মানুষ চিকিৎসা নেওয়ার জন্য যায় এবং সবসময় আতঙ্কে থাকে। হ্যাঁ, তোরা এটা কাজ করলি ভাই, এটা কাজ করলি। ভিডিওটি সবাই জনস্বার্থে একটু শেয়ার করে দিন, সবাইকে একটু জানার সুযোগ করে দিন, যাতে এই ধরনের ঘটনা আর কেউ হাসপাতালে গিয়ে না করে।